ধ্বংসের সাথে মৃত্যুরও পরখ করল বিধ্বংসী রেনাল। মৌসুমী দ্বীপে গাছের ডাল সমেত বাড়ির চাল ভেঙে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধার। অগুন্তি অস্থায়ী দোকান ধূলিসাৎ, কার্যত অসহায় ব্যবসায়ীরা। নিরাপদে 30,000 দুর্গত। বাঁধের ফাটলে বন্যার আশঙ্কা, প্রবল ক্ষতি ঠেকাতে মরিয়া প্রশাসন। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলায় গাছের ডাল ভেঙে বাড়িতে পড়ে মৃত্যু হলো বছর 80 এক বৃদ্ধার। মৃত ওই বৃদ্ধার নাম রেণুকা মণ্ডল। বাংলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিলেন বৃদ্ধা। সেই সময় বাড়ির পাশে থাকা একটি গাছের মোটা ডাল বাড়ির ছাদের অ্যাসবেস্টস সমেত ভেঙে তার বুকের উপরে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার। অন্যদিকে বকখালিতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আহত হয়েছে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দরিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। রেমালের তাণ্ডবের জেরে জলমগ্ন একাধিক এলাকা। কিন্তু আজকের সকাল 9টার সময় একজন বৃদ্ধা রেণুকা মণ্ডল, তিনি বাড়িতে তার রান্নাঘরে বসে খেতে বসছিলেন, কিন্তু ইতিমধ্যে সেই ঝড়ো হাওয়াতে ওনার বাড়ির লাগোয়া একটা বড় গাছ, তার অ্যাসবেস্টারের যেটা ছিল তার উপরে এসে পড়ে এবং সেই অ্যাসবেস্টার ভেঙে ওই রেণুকা মণ্ডল সেখানে মারা যান। তার ঘর 80 বছর। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তাছাড়া বেশ কিছু আমাদের যেগুলো হচ্ছে মাটির বাড়ি, সেই মাটির বাড়িগুলো অনেকটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং তাদের সরকারিভাবে বলা হয়েছে তাদের ত্রিপল ইত্যাদি দিয়ে তাদের যাতে প্রোটেকশন করা যায়, তারা যারা থাকতে পারে। শুধু মৃত্যু নয়, বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অবলীলায় ভাঙল গাছ ও অস্থায়ী দোকান। রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার জেরে সাগরদ্বীপ সহ একাধিক উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। সকাল থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে বইছে হাওয়া। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরদ্বীপ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের অস্থায়ী দোকানগুলি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চালাচ্ছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ভেসেল পরিষেবা। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহের প্রথম দিনের রেল পরিষেবা স্বাভাবিক হয়। তবে ইতিমধ্যেই সুন্দরবনের বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে নদীর নোনা জল। চাষেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। ব্লক প্রশাসন নজর রাখছে পরিস্থিতির ওপর। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রায় 30,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে জেলা প্রশাসনের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের প্রভাব পড়ে গিয়েছে গঙ্গাসাগর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায়। রেমালের প্রভাবে গঙ্গাসাগর কপিলমুনি মন্দির প্রাঙ্গণে যে সমস্ত অস্থায়ী দোকানগুলি ছিল, সেই দোকানগুলো ভেঙে বেহাল অবস্থা হয়ে গেছে। পাশাপাশি গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় যে সমস্ত মাটির বাঁধ আছে, সেই মাটির বাঁধ ফাটল দেখা দিয়ে ইতিমধ্যেই সেই এলাকায় নোনা জল প্রবেশ করছে। পাশাপাশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা একেবারেই দুষ্কর হয়ে পড়েছে। এখন দেখার বিষয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা রাখা হয়েছে এই ঝড়ের মোকাবিলা করার জন্য। দালামালা করেছিলাম, রাত্রের মধ্যে আমরা যেটুকু দেখলাম যে হাওয়াটা ছিল খুবই, ও খুবই আবার এসে দাঁড়ালো উত্তর আর পশ্চিমের কন্যাটা এসে দাঁড়ালো। তারপরে এখন বর্তমানে হাওয়া যেভাবে চলছে, তো আমার মনে হচ্ছে যেন 80 থেকে 90 চলছে হাওয়া। তো মোটামুটি বেলার দিকে হয়তো ওইটা একটু কমে যেতে পারে। রাতে দেখছেন তো দোকানদানি ক্ষতি হয়েছে। নেপথ্যে ভাষ্যে ডোনা জানার সঙ্গে সাগর থেকে প্রীতম ভান্ডারের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।